নবম পে স্কেল যদি চালু হয় দেশের বেকারত্বের হার দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে যাবে। তারা পে স্কেল নিয়ে আন্দোলন করতেছে, একটিবার কি তারা নিজের জায়গা থেকে অন্যদেরকে চিন্তা ভাবনা করতেছে? কোনো সময় করে না। তাদের টাকা লাগবে। দেখেন, নবম পে স্কেল যদি চালু হয় দেশের বেকারত্বের হার দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে যাবে। কারণ সবাই সরকারি চাকরির পিছনে ছুটবে। কারণ যেখানে একটা ঝাড়ুদার 40 থেকে 35,000 টাকা বেতন পাবে, সেখানে মনে করেন একজন সমাজের ভালো একজন লোকও চাকরি নিয়ে কি করবে, সে সুযোগে সৎ ব্যবহার করবে। একজন নিম্ন শ্রেণীর লোককে 10,000 টাকা দিয়ে তার জায়গায় কাজটা ঠিকই করায় নিবে, পরবর্তীতে 40,000 টাকা ঠিকই সে উঠায় নিবে সরকারের কাছ থেকে। এর বিনিময়ে 10,000 টাকা ওরে দিয়ে দিবে, আর 30,000 টাকা নিজে ঘরে বসে পেয়ে যাবে। এটা কিন্তু সুযোগে সদ্ব্যবহার করবে। আপনারা যদি এই নবম স্কেল বাস্তবায়িত হয়, সেই কাজটা অহরহর হবে। আর বেকারত্বের হার এমনিতেই বৃদ্ধি পাচ্ছে সরকারি চাকরির পিছনে ছুটে। যাদের টাকা আছে, বাবার টাকা অজস্র খরচ করে ক্রসিং টসিং পরে মনে করেন লাস্টে চাকরি খুঁজে পায় না। কিন্তু দেখা গেছে যে সম্পত্তি আছে, এই সম্পত্তি বিক্রি করে তার শেষ জীবনটা পার করে দেয়। বেকারত্ব কিন্তু রয়েই গেছে। কিন্তু নবম পে স্কেল যখন চালু হবে তখন দেখবেন যে বেকারত্ব আরও বেড়ে যাবে। সবাই এক ধাক্কায় মনে করেন, এখন মনে করেন যাদের বয়স চলে যাইতেছে, প্রায় 1-2 বছর আছে, তারাও কোম্পানিতে চাকরি করতেছে, তারাও কি করবে, চেষ্টা করবে চাকরি টাকরি ছেড়ে মনে করেন তারাও আবার উঠে পড়ে লাগবে সরকারি চাকরির পিছনে। তাই নবম পে স্কেল চালু মানেই বেকারত্বের হার বেড়ে যাওয়া। তাই সরকারের উচিত চিন্তা ভাবনা করা। কারণ এমনিতে বেকারত্বের হার বাংলাদেশে বেশি, এমনিতে সরকারি চাকরির পিছনে ছুটে মানুষ। আরও যদি নবম পে স্কেল চালু হয়, তার মানে আরও দ্বিগুণ বেড়ে যাবে। সরকারি কোনো কিছু সিদ্ধান্ত করার আগে আগে ভেবেচিন্তে দেখা উচিত। কারণ কোম্পানি চাকরিতে যারা 12 ঘন্টা ডিউটি করে 9-10 হাজার টাকা পায়, তারাও কিন্তু আবার মাঠে নামবে। যে তাহলে দুই সরকারি লোকজন 10টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করে যদি 35-40 হাজার টাকা পায়, তাহলে কোম্পানির লোক কি করছে? তাদেরও আন্দোলন নেমে যাবে। মানে বিশৃঙ্খলা একটা সৃষ্টি হবে এই নবম পে স্কেল চালু হলেই। এই ভিডিওটা যারাই দেখতেছেন সকলে এই ভিডিওটা শেয়ার করে দেন, অন্যদেরকে সুযোগ করে দেন। নবম পে স্কেল চালু হওয়া মানেই দেশে বেকারত্বের হার বেড়ে যাওয়া। আপনার জায়গা থেকে গভীরভাবে চিন্তা করে দেখেন, দেখবেন যে এটাই হবে। কারণ এমনিতেই সরকারি চাকরির জন্য মানুষে সোনার হরিণ খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আরও যখন দেখবে যে নবম পে স্কেল চালু হয়েছে, তখন দেখবেন যে বাপ দাদা সম্পত্তি বিক্রি করে হইলেও, কোটি কোটি টাকা খরচ করে হইলেও দেখবেন যে চাকরির জন্য আবেদন করবে, চাকরির জন্য উঠে পড়ে লেগে পড়বে। মানে তার মানে ওইটার পিছনে ছুটবে, আর বেকারত্বের হার বেড়ে যাবে। আর কোম্পানির লোকেরা তারাও কিন্তু নেমে যাবে যে আমরা তাহলে 12 ঘন্টা ডিউটি করি, আমরা আর 10,000 টাকার চাকরি করবো কেন? সরকারের ব্যবস্থা করে দাও। তাদেরকে টাকার ব্যবস্থা করতেছে, তাইলে আমাদেরকে ব্যবস্থা করুক। তাই নবম পে স্কেল চালু হওয়া মানেই বেকারত্বের হার বেড়ে যাওয়া। সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভাই, সরকারি লোক কয়জন আছে? সবাই তো বেকারত্ব। এই 18-19 কোটি মানুষ সবাইকে সরকারি চাকরি করে? আর সরকারি তাদের কি এমন হয়েছে যে তাদের 40-50 হাজার টাকা লাগবে, 20,000 টাকা দিয়ে হয় না? অথচ 4-5 ঘন্টা চাকরি করে। আর একটা কোম্পানির লোক 12 ঘন্টা ডিউটি করে, রাত দিন 24 ঘন্টা, 10-12 হাজার টাকা পায়। তাদের সংসার চলে না। আর তারা আবার এই 5-7 ঘন্টা চাকরি করে এত টাকা পায়, তাদের সংসার চলে না। তাহলে কোম্পানির লোকজনের সংসার করে চলে কেমনে? তারা কি মানুষ না? তারা কি বাংলাদেশের নাগরিক না? তাই সকলের উচিত ভিডিওটা শেয়ার করে দেন। সরকারের চিন্তা ভাবনা করেও এই পে স্কেলটা চালু করা উচিত। কারণ নবম পে স্কেল চালু হওয়া মানে বেকারত্বের হার বাংলাদেশে বেড়ে যাবে, অধিকভাবে বেড়ে যাবে। আর যদি পে স্কেল চালুই হয়, সরকারের উচিত যে প্রত্যেকটা কর্মচারী 10 বছরের উপরে চাকরি করতে পারবে না, তাদের কোনো পেনশন দেওয়া হবে না। দেখবেন যে পে স্কেলের দাবি একবারে উজায় উঠবো। পে স্কেলের দাবি তারা একবারে মনে করেন যে মাথায় উঠে কি যেন বেশি উজায় উঠবো গে। তারা দাবি নিয়ে মাঠে ছুটবো না। 10 বছরের উপরে চাকরি করতে পারবে না এবং চাকরি শেষে পেনশনও পাবে না। তাহলে পে স্কেল বাস্তবায়িত হবে। এটা যদি সরকার ঘোষণা করে, তাহলে দেখবেন যে একবার আন্দোলনের জায়গা থামায়া মন মতো চাকরি করবে। আর সরকারের উচিত যে যারা কর্মরত অবস্থা আছে, তারা কোনো আন্দোলনে মাঠে নামতে পারবে না। কারণ সরকারি লোকে চর্বি হয়ে গেছে।
শুক্রবার শনিবার বন্ধ পেয়ে তারা মনে করেন আরামসে, কারণ টেনশন নাই তো, কারণ কোম্পানির লোক তো কাজ করেই সময় পায় না, আন্দোলনে যাইবে কোন সময়? আর তারা তো 2 দিন ছুটি পাইতেছে, এই যে আন্দোলনের নামে যাইতেছে। তাই উচিত সরকারের যে কর্মরত অবস্থা যারাই আন্দোলনে যোগ দিবে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা। তাহলেই দেখবেন যে সব সোজা হয়ে যাবে। হাজার হাজার বেকার ঘুরতেছে, তারা মনে করেন যা আছে তার তেলের মাথার তেল চায় আরো। সকলে ভিডিওটা শেয়ার করে দেন।